বন্ধু কিতাব প্রমাণ করেছে প্রত্যেকটা জুমার দিনে ৩৯ লক্ষ জাহান্নামীকে জান্নাতি করা হয় শুধুমাত্র রমজান মাসে। আপনারা জানেন না বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, হাদিস শরীফ প্রমাণ করেছে বছরের শুরু থেকে শেষ পর্যন্ত জান্নাত সাজানো হয় শুধুমাত্র বন্ধু রোজাদারের জন্য, রমজানের জন্য। এর চেয়ে বড় নিয়ামত কি কেউ আছে? জান্নাতে কিন্তু হুর আছে। কি আছে? এদিকে তাকাও। বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, আমার দাদার আর সময় নাই, চোখ অন্যদিকে নেওয়ার টাইম নাই, কারণ সব ক্ষমতা লেজ হয়ে গেছে। ঠিক কিনা বলে? সব শেষ। দাদা দৌড়াইবো আর ফোলা হয়নি, আস্তে আস্তে হাঁটবো দৈত্যাত্ম, কারণ এটাই নিয়ম। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান। ও বন্ধু, জান্নাতের রোজাদারদের জন্য হুর তৈরি করে রাখছে। হুর বুঝেননি? জান্নাতের রমণী রোজাদারদের জন্য এরা কতটা নিয়ামতে পরিপূর্ণ হবে। একটা হুরের নাম বন্ধু আমি বলবো, তার নাম হলো লোবা। এই হুর যদি লবণাক্ত সমুদ্রের মধ্যে তার থুতু নিক্ষেপ করে, ও বন্ধু সমুদ্রের পানি মধুর চেয়ে মিষ্টি হয়ে যাবে। এই হুর যদি পৃথিবীর দিকে নজর দিয়ে নিঃশ্বাস ফেলায়, গোটা পৃথিবী সুগন্ধে ভরে যাবে। আরে জোরে সুবহানাল্লাহ। মনু, তুমি সুবহানাল্লাহ কোনা কিল্লে? মুখ বন্ধ করে বসে জোরে বলো সুবহানাল্লাহ। আরে জোরে। কি অন্ধকার রজনীতে যদি লোবা নামক এই হুর যদি একটু মিষ্টি হাসি দেয়, তার দাঁতের ঝলকে গোটা দুনিয়ার অন্ধকার বন্ধু আলো হয়ে যাবে। এই রকম ধরনের হুরেরা কি বলে জানেননি? ওগো আল্লাহ, আমাদের জন্য এই রকম স্বামী তুমি বরাদ্দ করে দিও। কি করে দিও? আমাদের জন্য এরকম স্বামী তুমি বরাদ্দ করে দিও, যাদেরকে দেখলে আমরা হুরদের কলিজা ঠান্ডা হয়ে যাবে, এবং তারাও যেন আমাদেরকে দেখে তাদের কলিজা শীতল হয়ে যাবে। এই হুরের মালিক হবে বন্ধু পরিপূর্ণ রোজা। একটা দুইটা না, এই দুনিয়াতে যৌবন নির্দিষ্ট সময়ের পরে এটা কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। ঠিক কিনা বলেন? আরো জোরে। ওখানে যৌবন ধ্বংস হবে না, এটা বন্ধু এত বেশি পাওয়ারফুল হবে, চিরস্থায়ী হবে, শুরু হবে, এটার কোনো শেষ নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমি বলেছি আমার নবী তারাবি পড়েছেন 20 রাকাত, তবে জামাতে না। আমি একটা কিতাবের মধ্যে পেয়েছি বন্ধু, কিতাবের নামটাই মুহূর্তে মনে পড়ে না। আমার নবী মাত্র 3 দিন তারাবি জামাতে পড়েছে। কয় দিন? এরপরে আমার নবী তারাবি আর জামাতে পড়ে না। তার না পড়ার কারণ হলো, আমার নবী যদি তারাবি প্রতিদিন জামাতে পড়তো, তাহলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত, আর এই ফরজ কাজ আমার উম্মতের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য আল্লাহর নবী সরকারে দো জাহা তিনি কি করেন নাই? তারাবি জামাতে পড়েন নাই। আমাদের প্রতি কত মহাব্বত, কত মায়া রে, কত ভালোবাসে। মায়ার নবীকে কেমন করে ভুলো? এই মায়ার নবীকে ভুললে তোমার জীবন না হবে দুনিয়ায় ধন্য, না হবে তুমি পরকালে ধন্য। আর নবীকে মহাব্বত করে যদি জীবন যাপন করতে পারো, তুমি পৃথিবীতে হবে পরিপূর্ণ। আর বন্ধু মরার পরে যাবে, তোমার জন্য বরাদ্দ থাকবে জান্নাত। তাহলে সকল সাহাবী নবী রাসূল থেকে প্রমাণ, তারাবি নামাজ কয় রাকাত? আপনারা কয় রাকাত পড়বেন? যদি 8 রাকাত কয় লাঠি দিয়ে দৌড়ানি দিবেন? আরে ভাই, তুমি পড়তে পারো না, তোমার ব্যক্তিগত সমস্যা, আরেকজনের ঘাড়ে চাপাও কেন? ঠিক কিনা বলেন? আমি বুঝি বন্ধু, যেগুলো মানুষকে অনেক বেশি আমল করতে চায়, আমল থেকে দূরে রেখে দেয়, এরাই হলো সবচেয়ে বড় ফিতনাবাজ। আসলে ভালো তো লাগে, ঠিক কিনা বলেন? আসলে ভালো লাগে না? নবীকে মহাব্বত করে, নবীকে মহাব্বত করে নবীর সিস্টেম অনুযায়ী আল্লাহর কদমে সেজদা যত বেশি দেব তত আরামও তো লাগে। ঠিক কিনা বলেন? যত সেজদা দিব তত গুনাহ ঝরে যাবে। তাহলে যারা 8 রাকাতের পক্ষে কথা বলবে, তারা কি আমাদের বন্ধু না শত্রু? আলহামদুলিল্লাহ বলেন। এনে সব সাচ্চা লোক, ডুপ্লিকেট নাই। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে। সেহরি খাবেন, কি করবেন? রোজা রাখার মতো টাইম মতো ইফতারি করবেন। আবার ভাই একটু আগে তিনি বলে গিয়েছেন, আলহাজ মাওলানা আব্দুস সাত্তার শাহ সিদ্দিকী সাহেব সুন্নি আল কাদরি সাহেব, তিনি বলেছেন বন্ধু আমাকে বলে গেছেন একটু মডিফাই করার জন্য,
এই যে আপনি যদি কোন রোজাদারকে ইফতারি করেন, নিজে রোজা তো রাখবেনই, কিন্তু আরেকজন রোজাদারকে হালকা পানি অথবা দুধ অথবা খেজুর দিয়ে ইফতারি করাবেন। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে এটার পাশাপাশি যদি আপনি পেট ভরে কোন রোজাদারকে খাওয়াইতে পারেন। আমাদের দেশে কিন্তু এখন এমন ভালোবাসার মানুষ আছে বন্ধু, ঠিক কিনা বলেন? আমার একজন মহাব্বতের মানুষ আছে, আমাকে ছেলে বলেছে। কি বলেছে? আমাকে ছেলে বলেছে, বন্ধু এত ভালোবাসা এত প্রেম তার অন্তরে রে বন্ধু। তার বাড়ি হলো ফেনী। কোথায়? মানে সেনবাগ। সেনবাগ কোথায় বন্ধু? তার বাড়ি হলো সেনবাগ। সে আমাকে মন দিয়ে বলে, বাবা আল্লাহর যদি আইনে থাকতো পুরুষরা স্বর্ণ পরার আইন, আমি আপনার এই 10টা আঙ্গুলের মধ্যে 10টা সোনার আংটি বানায়া দিতাম। আমাকে ভালোবাসে নাই রে, ভালোবেসেছে নবী এবং আল্লাহর কারণে, ঠিক কিনা বলেন? বন্ধু এই কথাটা কেন বললাম? তিনি গত 2-3 দিন আগে আমাকে ফোন দিয়ে বলেছে, বাবা একটা কথা বলবো, বলেন। আপনাদেরকে আমি আমার গোটা পৃথিবীর মা বোনদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, শিক্ষার জন্য বন্ধু বলছি, ও বন্ধু ওনার সন্তানদের জন্য ওনার এত ভালোবাসা নাই। আপনারা বলতে পারবেন বাবা যারা যে কোন মানুষকে সন্তানের চেয়ে বেশি অন্য সন্তানকে ভালোবাসতে পারে, তবে হ্যাঁ বন্ধু, যদি ওই যে কোরআন হাদিসের নূরে আলোকিত হয় তাহলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না, ভালো লাগবে ওই প্রেমিক নুরানি মানুষ, ঠিক কিনা বলেন? বলে বন্ধু এটার একটা প্রমাণ দিব। রমজানের আলোচনা এটা করা উচিত না, তারপর বোঝানোর জন্য বলছি যেহেতু প্রসঙ্গটা আসছে। উহুদের ময়দানের দিকে হযরতে নসেবা দৌড়ায়, হঠাৎ করে খবর আসলো, রে নসেবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। তিনি দাঁড়ায় না, দৌড়াইতেছেন। কিছুদিন যাওয়ার পরে খবর আসলো, রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার ভাই শহীদ হয়েছে। তিনি দাঁড়ায় না। আরো কিছু দূর যাওয়ার পরে বলল, রে নসেবা যুদ্ধের ময়দানে তোমার বাবা শহীদ হয়ে গেছে। একটা নারীর জীবনে 3টা পুরুষের চেয়ে প্রিয় আর নাই কেউ, ঠিক কিনা বলেন? একটা হলো স্বামী, একটা হলো বাবা, আর একটা হলো ভাই, ঠিক কিনা বলেন? এক এক করে প্রিয় 3টা মানুষ শহীদ হয়ে গেল। নসেবা দাঁড়ায় না, চাইয়া প্রাণের নবীর সাথে বন্ধু দিদার হয়ে গেল। এবার ওই নবী যখন বলল, রে নসেবা আজকে তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। এবার নসেবা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে। আমার অন্তরে বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই গো, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই রকম নসেবার মতো প্রেমিক আমার মা বোনেরা গোটা পৃথিবীতে অনেক আছে, যেটার বাস্তব প্রমাণ হলাম বন্ধু আমি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমিক ছিলেন হযরত হাফসির বেলাল, ঠিক কিনা বলেন? আমি একটা গজল লিখেছিলাম, এই গজলের একটা অংশ হলো বন্ধু, প্রেমিক ছিলেন হাফসির বেলাল, চেহারা তার কালো, হৃদয় জুড়ে ছিল গো রাসূল তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা, ঠিক কিনা বলেন? বেলালের নাম স্মরণীয় আছে না নাই? বন্ধু আমি অন্যদিকে গেলে আমার অনেক সময় পার হয়ে যাবে। আপনারা জানেন না আমি কিন্তু অসুস্থ। এই 2 পাগলের কারণে প্রোগ্রাম রাখছি এবং আসছি। এই যে 2টা পাগল সামনে বসে রয়েছে, এই পাগল 2টা এত ফোন অ্যাক্সিডেন্টে দেখেন আমার এগুলো ফুলা, নাক কিন্তু এখনো কাঁচা। ডাক্তার 1 মাস টোটাল সাইলেন্ট থাকতে বলছে। পা দেখেন, এই যে দেখেন দাদা পা ফুলানি, দেখেন ফুলানি পা গুলো অনেক ফুলা, এগুলোতে অনেক ব্যথা। তারপরেও বন্ধু আপনাদেরকে দেখে প্রেমের কারণে শক্তি বেড়ে গেছে, আলহামদুলিল্লাহ। বন্ধু ইফতারে নিয়ে কথা বলতে গিয়ে আমি আপনাকে বলছিলাম, ওই যে পাগল আমার মা, ওনার কথা আমি বলছি বন্ধু। আমাকে বলতেছে, বাবা আমি এবার অনেক মানুষকে ইফতারি দিব। কি দিব? কি দিব? এটার মধ্যে শুধু ইফতারি সামগ্রী থাকবে না, ঈদ সামগ্রীও থাকবে। এটা বন্ধু অনেক বড় কিছু। তিনি বলল, বাবা আমি কেমন করে দিব? ওনাকে আমি কথাগুলো বললাম, শেয়ার করলাম। এমনি ভাবে আমি ওনার কথা বলেছি, গত বছর তিনি দিয়েছেন, এবারও তিনি দিবেন। এই জন্য বন্ধু বলেছি, এইরকম সূক্ষ্ম পবিত্র চিন্তা যারা করবেন তাদের জন্য নিয়ামতের খবর আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কোন রোজাদারকে যদি আপনি পেট ভরে খাওয়াইতে পারেন ভালোবেসে মহব্বতে, তবে টাকাটা হতে হবে হালাল, হারাম সুদ ঘুষের হইলে হবে না। আপনাদের এই হারঙ্গে সুদখোর আসেনি?
সারা দিন রোজা রাখবো, সারা রাত তারাবি পড়বো, তাহাজ্জুদের সময় রোজাদারের দোয়া কবুল হয়। কি হয়? তাহাজ্জুদের সময় রোজাদারের কবুল হয়। সুদখোরের বাড়ি কিন্তু বড় সুন্দর, কিন্তু তার অন্তর ভালো না। সুদখোরের জামা দেখতে খুবই সুন্দর, আল্লাহর কাছে পছন্দের না, ঠিক কিনা? সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, অত্যাচারের টাকা হলে হবে না। হালাল উপার্জনের টাকা দিয়ে যদি কেউ একটা রোজাদারকে তৃপ্তি সহ খাওয়াইতে পারে, উনি যেই বাজেট করেছেন ইফতারি দেওয়ার জন্য, একটা ওয়াক্ত না কত ওয়াক্ত খাইতে পারবে? সুবহানাল্লাহ বলেন। এমন কিন্তু অনেক বেশি ওনার যে ইফতারের প্যাকেট। বন্ধু, আল্লাহর নবী বলে দিয়েছেন, ওই সমস্ত প্রেমিক যারা প্রেমে পড়ে নবীর কথা মনে করে অসহায় মানুষের ঘরে ইফতারি পৌঁছে দেবে অথবা কাঁচা পৌঁছাই দিতে পারেন। কি? যেমন 2 কেজি 5 কেজি ডাল কিনলাম, সোনা কিনলাম, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, গোলমরিচ, এগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, এই যে মশলাগুলো আছে, তেল সহ কিনে, লবণ সহ কিনে দিয়ে দিলেন, তেজের মতো করে ইফতারি বানায়া খাইলো। আল্লাহর হাবিব বলে দিয়েছে, তাকে হাউজে কাউসারের পানি শুধু ইফতারি করানোর জন্য পান করানো হবে। যতক্ষণ না পর্যন্ত ওই রোজাদার ইফতারি যিনি করিয়েছেন, রোজা রেখেছেন এবং ইফতারি পাঠিয়েছেন, ওই ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত তার কোনো পানির তৃষ্ণা লাগবে না। আরো জোরে বলেন না। তাহলে তারাবির সমাধান পেয়ে গেলাম, ইফতারির সমাধান পেয়ে গেলাম, সেহরির সমাধান যদি খান, পারলে কাউকে খাওয়াবেন, নাইলে পাঠাইয়া দিবেন। এই দেশে অনেক অসভ্য আছে, রমজান মাসেও বাবা মাকে খাওয়ায় না, আছে না নাই? অথচ শ্বশুর বাড়িতে বস্তা ভরে পাঠায়। এরা যদি সারা জীবন রোজা রাখে লাভ হবে না, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। আল্লাহ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য কন্ডিশন দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? প্যারাডাইস অফ দ্য সাইল আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা বলেন? বাবা মাকে সন্তুষ্ট করতে হবে। যাদের বাবা মা কবরে চলে গেছে, নিজে দোয়া করবেন, না হয় আলেমদেরকে নিয়ে দোয়া করাবেন। এগুলো রমজান মাস অন্য মাসের চাইতে 70 গুণ বেশি বেড়ে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের দেশে বাসা বাড়িতে কাজের লোক আছে না নাই? আরো জোরে। বন্ধুরে আমার, যাদের বাড়িতে কাজের বুয়া আছে, কাজের লোক আছে, আল্লাহর হাবিব বলেছেন, কাজের লোকের পরিশ্রম হালকা করে দাও। কি করে দাও? কাজের লোক তোমার মতো শরীর, তোমার মতো রোজা রেখেছে, তুমি আরামায়েশ করবা, আর কাজের লোককে দিয়ে সব ধরনের কাজ করাবে। এটা জুলুম, অত্যাচার ছাড়া আর কিছুই নয়। বন্ধু, কোন মানুষ যদি কাজের লোকের কাজ হালকা করে দিতে পারে, কাজের লোকের জন্য সবকিছু সাশ্রয়ী করে দিতে পারে, ওই লোকের জন্য, কাজের লোকের জন্য ইহসান হিসাবে জান্নাত বরাদ্দ করা আছে। মনে রাখতে হবে। আপনারা আমার দিকে তাকান। বন্ধুরা আমার, কবি বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে। পাবো না খোদাকে আল খেল্লা, তাসবিহ আর যায় নামাজে। দাড়ি টুপি পাগড়ি তাসবিহ যায় নামাজ দিয়ে আল্লাহ পাওয়া যাবে না। সৃষ্টির ভালোবাসা দিয়ে যত দ্রুত পাওয়া যাবে। আরো জোরে বলেন, ঠিক কিনা? এবার আসেন, দেখবেন রমজান মাস আসলে এক পার্টি আছে ঝগড়া করে, যদিও শয়তান বন্দী, ওই যে 11 মাস শয়তানের তালে চলছে, তালে তালে সে চলতে চায়। কথা কয় না? আমার কথা ঠিক না ঠিক? আপনাকে যদি কেউ বকা দেয়, আপনি তাকে রিটার্ন বকা দিবেন না। আপনার সাথে যদি কেউ ঝগড়া করতে চায়, আপনি তার সাথে ঝগড়া করবেন না। আপনি শুধু উত্তর দিবেন, আমি রোজাদার, আমি রোজাদার, আমি রোজাদার। আপনি যখন বারবার শুধু রোজাদার বলবেন, রোজাদার বলবেন, বন্ধু, তখন আপনার পক্ষ হয়ে ফেরেশতার ওই প্রতিপক্ষের সকল কথার উত্তর দিয়ে দিবে। আল্লাহর রহমত আপনার উপর বর্ষিত হয়ে যাবে। জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। বন্ধু, কারো গীবত বলবেন না, বদনাম বলবেন না, বকাবকি করবেন না। বিশেষ করে সারাদিন মনে করতে পারেন, আমি তো কোরআন পড়তে পারি না, আমি কি করব, মিউজিক দেখবো না। না, দেশে ঈদের সময় বাজি ফুটায়, এটা কোনোদিন কোনো মুমিনের কাজ, ইমানদারের কাজ হতে পারে না। কোনোদিন বাজি ফুটাবেন না। দোকানদারদেরকে বলবো, এই বাজির জন্য দোকানদাররা পর্যন্ত আসামি হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করতে হবে? হালাল উপার্জন দিয়ে দান সৎকা করতে হবে, ফিতনা দিতে হবে। মসজিদ মাদ্রাসায় দান করবেন, এতিমদেরকে দান করবেন। আমাদের দেশে কিন্তু এখন এক পক্ষ বার হইছে, আপনার যাকাতের টাকা পর্যন্ত নিয়ে এতিমখানায় ঢুকায়। আছে না নাই? দেখবেন ছোট ছোট বাচ্চাদেরকে পাঠাই দিব, এতিমদেরকে দিয়া এই বড় রিসিপ্ট বই দিয়ে পাঠাই দিব, টাকা দিবেন। এইসব কাজ কখনো করবেন না।
হক্কানি আলেমদের সাথে পরামর্শ করে টাকা পয়সা কোন কোন জায়গা দান করা যায় সেই জায়গা দান করবেন। রাজি আছেন? আরো জোরে বলেন, আরো জোরে। আমার কথায় কি আপনারা একমত? সবাই একমত? কি করবেন না? বকাবকি, গালাগালি। আর রোজা রাইখা কেউ কি করবেন না? ভোর রাতে সেহরি খাওয়ার আগে দাঁতটা ব্রাশ করে নেবেন, মেসওয়াক করে নেবেন। সকালে উঠে আর কি করেন না? মুখটা, দাঁত ব্রাশ করবেন না। আর রোজা রাখার পরে গর করে কুলি করবেন না, কারণ গড়গড়া করার সময় যদি ভিতরে পানি যায় রোজা চলে যাবে। কি হবে? রোজা চলে যাবে, রোজা ভেঙে যাবে, রোজা হবে না। কি করছি বুঝতে পারছেন? আর বেশিক্ষণ পানিতে ভিজে থাকেন না, গরমের দিন তো বেশিক্ষণ পানিতে ভিজে থাকেন না। বিশেষ করে ওই যে আগরবাতি আছে না, এই রোজা রাখা অবস্থায় আগরবাতি, কয়েলের ধোঁয়া টোয়া এগুলো কেউ কি করবেন না? ব্যবহার করবেন না। কথা কি বুঝতেছেন? বিশেষ করে স্বামী স্ত্রী যারা আছে, নবদম্পতি, কি নতুন বিয়ে হয়েছে, কেউ হয়েছে নতুন বিয়ে হয়েছে, আবেগের বশবর্তী হয়ে কেউ রোজা রাখা অবস্থায় কোন স্বামী স্ত্রীকে চুমু খেতে যাবেন না, স্ত্রীর কাছে যাবেন না, যদি আপনার বীর্যপাত হওয়ার সম্ভাবনা থাকে। কি থাকে? এটা হচ্ছে শারীরিক এনার্জি, এটা যেই কোনো মানুষের ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হতেই পারে। রোজা রাখা অবস্থায় কি করবেন না? স্বামী স্ত্রী কাছাকাছি যাবেন না, কারণ ওটা যদি হয়ে যায় তাহলে আপনার রোজা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? কিছু কিছু কাজ আছে অত্যন্ত হার্ড, এই কাজগুলো রোজা রেখে করা যাবে না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, সমস্যা নাই। দাদা খুব রসিক, কি ফোন করছে চিন্তা করছো? সামরা বুড়ো হইছে, অন্তর হয় না, বুড়ো হয় না। আরো জোরে কর, ঠিক না বেঠে? আরো জোরে। জয়নাল আবদিন কমিশনার সাহেব হাসতেছে, আমার দাদাও হাসতেছে। কি হাসি, গালে হাত দিয়ে রে। কথা বলে না কেন? আসলে এরকম তো হওয়া উচিত। আমাদের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়। কি হয়? একটা বৈষম্য তৈরি হয়, একটা ডিসটেন্স তৈরি হয়, কম্পেয়ার করা শুরু হয়ে যায়। এটা কিন্তু কখনোই উচিত। আরে মিয়া বুড়ো হয়েছে তো কি হয়েছে? আমার আপন দাদাকে আমি দেখি নাই। আমার বড় দাদা ছিল আব্দুর রহমান মাস্টার। আমি দেখছি দাদা 115 বছর না 20 বছরে জানি মারা গেছে। এই যে গত কয়েক বছর হয় দাদা মারা গেছে। তো দাদু কিন্তু বুড়ো ছিল, মানে বয়সের কারণে নয়ে পড়েছে। আমাদের দেশে ওই যে ইয়ে হয় জানা, মানুষ বাঁকা হয় জানা বুড়ো হওয়ার পরে, এরকম হয়ে গেছে। কিন্তু দাদার অন্তরে দেখছি প্রেম। আমরা রমজান মাসে কি করতো জানেন? আমি আবার আমাদের গ্রামের মসজিদে 5 ওয়াক্ত আযান দিতাম বিনা পয়সায়, নামাজ পড়াতাম বিনা পয়সায়। কখনো তার বিনিময়ে আমি কোনোদিন টাকা পয়সা নেই নাই। ইফতারির সময় হলে এক গ্লাস পানি নিয়ে যে ইফতারির জন্য মানুষকে ডাকতাম। গভীর রাতে উঠে মানুষকে, আপনার গভীর রাতে উঠে গজল গাইতাম। আমি কিন্তু একজন শিল্পী। আপনারা চাইলে এখন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শুধু গজল গাইয়ে গাইয়ে আপনাদেরকে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারবো। কারণ এক সময় অন্যদের লেখা গজল গাইতাম, এখন কিন্তু আমার নিজের লেখাই আল্লাহ মদিনাওয়ালার সাদকা আপনাদের তো এটা পুরাইছে। আলহামদুলিল্লাহ বলেন। গজল গাইতাম। এই ওয়াজ কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার গ্রামের মুমিন মানুষরা শুনবে। কমিন যারা আছে, মানুষরূপী অমানুষ যারা আছে, এদের কাছে ভালো লাগবে না। কিন্তু যারা মুমিন, আমার ভাই বাবা মা বোনেরা আছে, অসংখ্য ছাত্র ছাত্রী আমার আছে আমার গ্রামে, ওরা শুনলে বলবে যে হুজুর সত্য বলছে না মিথ্যা বলছে। আপনার আমি রমজান মাসে ভোর রাতে উঠে ছোট্ট অবস্থায় গিয়ে মাইক দিয়ে রাখতাম, গজল গাইতাম। মানুষ ঘুমায় কেমনে? মানুষকে ঘুমাইতে দিতাম না। তারপরে মাইক বন্ধ করে খবর নিতাম এই গ্রামে গ্রামে, বাড়িতে হেঁটে হেঁটে। এখনো কে কার ঘুম আছে যদি দেখতাম ঘুমিয়েছে, দরজার ধাক্কায় তাদেরকে ঘুম থেকে উঠাতাম। হয়তো বা এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে বিশাল নিয়ামত দিয়েছেন। গোটা পৃথিবীতে এত বেশি বক্তবিন্দু আল্লাহ তৈরি করেছেন, কোটি কোটি, যা গণনা করে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক না ঠিক? বিশেষ করে তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় কিন্তু বান্দার দোয়া কবুল হয়, গুনাহ মাফ হয়। ইফতারের সময়টা বান্দার জন্য নিয়ামত, সেহরির সময়টা বান্দার জন্য নিয়ামত, তাহাজ্জুদের সময়টা বান্দার জন্য নিয়ামত। রমজান মাসের প্রত্যেকটা মুহূর্ত মুমিনের জন্য নিয়ামত। এই আমার দিকে তাকান। বিশেষ করে রমজানের প্রত্যেকটা দিন এই চান্দিনা দক্ষিণ হারং গ্রামবাসী, আমার ভাই বাবা মা বোন সহ আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, জাপান, পাকিস্তান, এমন কোন দেশ নাই
আমি গুনাহগারের ভক্ত নাই। গোটা পৃথিবীতে যেই জায়গাতে আমার ভক্তরা রয়েছেন, ভালোবাসার মানুষ রয়েছেন, তাদের জন্য একটা তথ্য মেসেজ দিব। তাদের কাজ হলো, আপনারা প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে কোনো সাউন্ড করবেন না, দুনিয়ার কোনো কথাই বলবেন না। মাগরিব নামাজটা শেষ করে সোজাসুজি 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন। কয় রাকাত? 6 রাকাত সালাতুল আওয়াবিন নামাজ পড়বেন, চুপ থেকে, কোনো কথা বলা যাবে না। এই নীরবতা পালন করে যদি আদবের সাথে কেউ 6 রাকাত তারাবি নামাজ আওয়াবিন নামাজ পড়তে পারে প্রত্যেকটা মাগরিবের পরে, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন প্রত্যেক দিন 6 রাকাত আওয়াবিন নামাজ পড়ার কারণে আদবের সাথে প্রত্যেক দিনের জন্য আলাদা আলাদা সওয়াব। একদিনেই এই নামাজটা এইভাবে পড়লে 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ। করতে পারবেন তো? 2 রাকাত করে করে মাত্র 6 রাকাত। কয় রাকাত? আমাদের দেশে কিছু বেকুব আছে, আমাকে লন্ডন থেকে আমার এক ভক্ত আমাকে ফোন দিয়ে জানিয়েছে যে হুজুর, একটা বিষয় নিয়ে আপনারা কথা বলবেন। কি বলবেন? কথা বলবেন। তিনি জানতে চেয়েছেন, ওয়াজের মাধ্যমে বলতে বলেছেন যে এক হুজুরকে প্রশ্ন করেছে যে রোজা না রাখা তারাবি পড়লেও নাকি চলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারাবি কিন্তু সুন্নাতে মুআক্কাদা। এখানে আপনারা আছেন, মুআক্কাদা কি ছাড়া যায়? কথা বলেন, ছাড়া যায়? আমাদের ওয়াক্তিয়া নামাজের সাথে সুন্নাতে মুআক্কাদা আছে না? সুন্নাতে মুআক্কাদা কি ছাড়া যায়? ছাড়া যায়। ওই মৌলবী তারাবিটা কি এটাই জানে না। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটাই কি যেই কোনো বলছি দাড়ি টুপি পাগড়ি দেখলেই কিন্তু কি করা যাবে না, মানা যাবে না। অবশ্যই তারাবি পড়তে হবে। আরবি আল্লাহর নবী পড়েছেন, আপনি কে? সাহাবায়ে কেরাম পড়েছেন, আপনারা কে? কথা বলেন না কেন? আপনি মানুষকে এই মানুষকে মিথ্যা তথ্য দেওয়ার মানে কি? তার মানে হলো মানুষকে কি করা? ওই আমনেরে যদি বলে আরে তারাবি পড়া লাগবে না, এমনিতেই রোজা হয়ে যাবে, তখন তো আপনি কইবেন আরে হুজুরটা কত ভালো রে, আমারে কত বড় পরিশ্রম থেকে বাঁচাই দিলেন। এটি অসভ্য, বেয়াদব। কথা বলেন ঠিক না ঠিক? এগুলো খারিজি। আহলে সুন্নাত ওয়াল জামাতের ছোট বলেন বড় বলেন, একটা মুয়াজ্জিনের পর্যন্ত এই বিবেক জ্ঞান আছে। কথা বলেন না কেন? এই ধরনের বক্তব্য বিশ্বাস করেন। তারাবি অবশ্যই পড়তে হবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে যে হুজুর অসুস্থ, এটা হলো আলাদা বিষয়। আরে অসুস্থ মানুষের জন্য তো আল্লাহ তারাবিটাই, রোজাটাই বলছে তুমি না পারলে এখন রাখো, পরে সুস্থ হয়ে কাজ আদায় করার ছাড় দিয়েছেন। এর মানে এই না যে আপনি সুস্থ আপনি পড়বেন না। কথা কি বুঝতে পেরেছেন? যুবক ভাই, তোমাদেরকে বেশি করে বলছি, তোমরা বেশি করে পড়বা। এই পৃথিবী থেকে সূর্য 9,13,00,000 মাইল দূরে। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে ছুটে আসে। দৃশ্য নূরের গতি 1,86,000 মাইল বেগে ছুটে আসে। অদৃশ্য নূরের গতি পাওয়ার আরো বেশি। এই সূর্যের তাপে তো আমরা সইতে পারি না, কিন্তু কিয়ামতের দিন সূর্য মাত্র সোহাত উপরে থাকবে। রৌদ্রের তাপে, সূর্যের তাপে মাথার মগজ গোস্তের ডেকের মতো, কুরবানির দিনের মতো মুত্রাইতে থাকবে। মরতেও পারবো না, বাঁচতেও পারবো না, পালাইতেও পারবো না। আল্লাহর হাবিব স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, যৌবন কালে, যুবক বয়সে যারা আল্লাহর গোলামিতে জীবন পার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য স্পেশাল ব্যবস্থা আল্লাহর আরশের নিচে রেখেছে। সুবহানাল্লাহ। কারণ আমার দাদা ভাইরা কইবো গাজী সুলাইমান আল কাদরি আর নাতির কাছে বই কত সুন্দর ওয়াজ শুনছি, কিন্তু নাতি আমাদের কথা কিছু কয় না। দাদা মনে মনে কইবো এনে আছে মুরব্বীরা, দাদা ভাইরা কইবো আমাদের কথা কিছু কয় না। আরে আপনাদের তো মজার খবর আছে, আপনারা তো ওই দিন বুড়া থাকবেন না, আপনাদের কি জওয়ান বানায় দিবে আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনাদের জন্য ডাবল। আর আরেকটা হলো কি জানেন? আরেকটা হইলো বুড়া মানুষ যখন তার আল্লাহর গোলামি করতে করতে বুড়া হয়, তারা বুড়া অবস্থায় মারা গেলে আল্লাহর জাহান্নামে দোজখে দিতে আল্লাহর শরম লাগে। কত নিয়ামত! আল্লাহর গোলামি করতে করতে বুড়া হইলে লাভ আর লাভ। হোঁচট খাইয়া পড়ছে, ব্যথা পাইছি, এইটার উসিলাও আল্লাহ তার গুনাহ মাফ করে দেয়। কারণ তার জীবন তো স্রোতে ভাসা শ্যাওলার মতো কাটায় নাই। ঠিক কিনা বলেন? এক ফলন্ত বৃক্ষের মতো জীবন যাপন করে মাইনাস করে দিয়েছে জীবন। আর সেই জীবনের সাথে প্লাস হয়েছে শুধু আল্লাহর রহমত। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন?